বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এসেছে। এই সরকারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনারা দেখেছেন ডক্টর ইউনূসকে কিভাবে জড়িয়ে ধরে বাইডেন তাকে অভিনন্দন জানাচ্ছেন। সারা পৃথিবী যখন ডক্টর ইউনূস বক্তব্য রাখেন, পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এটি বাংলাদেশের সম্মান। আমরা এটা বাংলাদেশের এই শেখ হাসিনা ডক্টর ইউনূসকে অসম্মান করতে চেয়েছেন, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের একজন সম্পদ। আমরা এটাকে স্বীকার করি, আমরা তাকে মূল্যায়ন করি। আজকে বাংলাদেশের যে অবস্থা, উনি বলেছেন, সেনাবাহিনীর প্রধানও বলেছেন, আগামী 18 মাসের মধ্যে, 1 বছর হতে পারে, 18 মাস হতে পারে, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ যারা ভোট করতে পারবে এমন একটি নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করে মানুষের ভোট দেবে, ভোটের ব্যবস্থা করবে। আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশে ভোট হবে সে অপেক্ষায় আছি। এবং আমাদের দলের সবাইকে আমরা বলতে চাই, এই সময়টি আমরা 17 বছর একটি কঠিন সময় পার করে এসেছি। 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, লক্ষাধিক নেতাকর্মী জেল খেটেছেন, 20,000-এর অধিক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, 1000-এর অধিক নেতাকর্মী এখনো গুম হয়ে আছেন। আমাদের প্রায় 30-40 হাজার নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। একজন নেতার বিরুদ্ধে 200, 250, 300, 400 মামলা পর্যন্ত আছেন। আমি নিজে 150টি মামলার আসামি। অতএব এই যে একটা কঠিন সময় থেকে আমরা আসছি, এই কঠিন সময় পার হয়ে আমাদের কিছু নেতার জন্য বিভিন্ন জেলায় আমাদের কিছু দলের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান অত্যন্ত কঠোরভাবে এটা দমন করছেন এবং কঠোরভাবে অনেক আন্দোলন সংগ্রাম, জেল খেটেছেন 7-8 বছর, তাকেও বহিষ্কার করেছেন। এই অবস্থার মধ্যে দিয়ে এটি অত্যন্ত বেদনাদায়ক। তবে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, বেগমগঞ্জ উপজেলা পৌরসভায় এই জাতীয় কোনো ঘটনা ঘটে নেই। কাউকে বহিষ্কার বা এই কারো তসরুপের জন্য কারো দোকানে হাত দিয়েছে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিয়েছে, কারো জায়গা জমিতে হাত দিয়েছে, এই জাতীয় ঘটনা এই বেগমগঞ্জে ঘটে নেই। আমরা তাই বলতে চাই, দলে আপনারা অনেক কথা বলেছেন, অনেক কিছু, অনেককে এখন দেখছেন, অনেকে অনেক দিন ছিল না। তবে আমি একটা কথা বলতে চাই, এই দল প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালের 1 সেপ্টেম্বর। ধারাবাহিকভাবে বিগত 17 বছরে অনেকে আন্দোলন সংগ্রাম করেছেন। মাঝখানে কেউ 1 বছর করতে পারে নাই, 6 মাস করতে পারে নাই, বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু তারা যখন এখন আবার সক্রিয় হচ্ছেন, আপনারা তাদেরকে জায়গা দেন। যেহেতু আপনারা মূল স্রোতে আছেন, তাদেরকে সাইডলাইনে একটু জায়গা দেন, যেন তারাও দলে থাকতে পারে, দলের বাইরে যেন না যায়। কারণ আগামী দিনে আরো কঠিন, আগামী দিনে বিগত 17 বছরের চেয়ে আরো কঠিন অবস্থা আমাদের জন্য আসছে।